থিওরি 2 তে আসি স্যার, তারপরে আপনার কাছে আসবো। থিওরি 2 তে কি বলা হয়েছে আসুন আপনাদের পড়ে শোনাই। বিং ইউজড অ্যাজ আ টুল টু ডিলে দ্য ইলেকশন, এবং সেখানে কি লেখা রয়েছে, আ পাওয়ারফুল থার্ড পার্টি অর ইন্টারেস্ট গ্রুপ মে বি ইউজিং ইসলামিস্ট এক্সট্রিমিস্ট টু disrupt the electoral process. Their objective could be to prevent elections from taking place on time, allowing them to manipulate the political landscape in their favor. এর মানেটা কি স্যার? এর মানে হলো এটা পলিটিক্যাল ইসলাম আছে, ইসলামিক এক্সট্রিমিস্ট দু রকমের আছে, একটা পলিটিক্যাল ইসলাম আছে, একটা মিলিটেন্ট ইসলাম ওখানে বাংলাদেশে আছে। পলিটিক্যাল ইসলামের মধ্যে কারা আছে? ওর মধ্যে হিজবুত তাহির আছে। হিজবুত তাহির যেটা মুসলিম ব্রাদারহুড থেকে এসে ওখানে অনেক ইন্ট্রেঞ্চ, অনেকগুলো পকড় মানে জবরদস্ত ওরা হোল্ড করে নিয়েছে আপনার বাংলাদেশে, হিজবুত তাহির। আর দ্বিতীয় কারা পলিটিক্যাল আছে, ওর মধ্যে দুটো গ্রুপ আছে, ওর মধ্যে আছে জামাত ইসলাম আর ওর মধ্যে আছে আপনার হিফাজত ইসলাম। এদের কথা এখানে হচ্ছে কি এরা কি চাইছে, এরা চাইছে আজকে ইলেকশন হলে আপনি জানেন জামাত ইসলাম 10-15খানা সিট জিততো, ওর তো কিছু পাবে না, উল্টা বিএনপি আসলে বা আওয়ামী লীগ যদি কন্টেস্ট ওরা করবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, বিকজ এখন ওয়েস্টার্ন পাওয়ার এসে গেছে, ওরা এখন আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রি এদেরকে করতে দেবে না যা ওরা ভাবছে। তো আওয়ামী লীগ অ্যান্ড বিএনপির মধ্যে ভাগাভাগি হবে, ওই ভাগাভাগিতে আপনারা কোথায় থাকবেন? এই হিজবুত তাহির বা এই আপনার জামাত ইসলাম বা হিফাজ ইসলাম বা ওদের নতুন পার্টি যাতে এনসিপি আছে, ওদের অনেক কম 10 থেকে 20 বা ম্যাক্সিমাম 30 সিট 300 মধ্যে থাকবে, রাইট? ওরা এই চাইছে कि আমরা এখন এরকম সিচুয়েশন তৈরি করব, আমরা টুল কিট নিয়ে আমরা যা আছি পয়সা নিয়ে আমরা কি বলবো कि এখন ইলেকশনে রিফর্ম হয়নি। নভেম্বর মাসে ওরা নতুন একটা চিফ ইলেকশন কমিশনার রিপয়েন্ট করেছিলেন, ওদের ইলেকটোরাল লিস্ট যেটা আছে তৈরি আছে, ওর মধ্যে প্রত্যেকটা 300 মধ্যে 20 থেকে 25,000 লোককে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে ম্যাক্সিমাম আমাদের মহিলাদের ওরা আছেন। ওরা জানেন कि ওরা মহিলারা যাতে বিএনপি কে ভোট দেবে না হলে আপনার আওয়ামী লীগকে ভোট দেবে, তাই জন্য ওদেরকে সরিয়ে দেওয়া। মানে খুব ডিপ রুটেড কাজ চলছে ওখানে, যাদের কোনো কাজ নেই ওরা শুধু এই কাজ করে যাচ্ছে, বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে। এর মানে এটাই হলো कि being used as tool to delay the election। এবার আসি থিওরি 3, সেখানে কি বলা হয়েছে সেটা এবার আপনাদের দেখাই এবং পড়ে শোনাই যে 3 নম্বর থিওরিতে এখানে কি বলা হয়েছে। বলা হয়েছে weakening BNP and strengthening Islamic influence in parliament, মানে বিএনপি কে উইক করে দেওয়া হবে আর স্ট্রেংথ করা হবে কাকে? ইসলামিক ইনফ্লুয়েন্সকে পার্লামেন্টে আরো শক্তিশালী করে তোলা হবে, তাই তো স্যার? তাই তো বলা হয়েছে, কিন্তু এর এক্সপ্লেনেশনে কি বলা হয়েছে সেটা এবার একটু পড়ে শোনাই। The extremists aim to delay the election with their increase of anti-BNP propaganda. They want significantly reducing BNP's political seat count by at least 150. A weaker BNP-led government would struggle to govern effectively, creating an opportunity for Islamist group to gain influence. Under the current reform proposals, opposition group would hold more power. তারপরে সেখানে হাইলাইট করা রয়েছে যে শব্দটা সেটাতে বোঝা যাচ্ছে না, তারপরে লেখা রয়েছে ইসলামিস্ট, সম্ভবত ইসলামিস্ট factions could use their parliamentary presence to apply pressure on a weakened BNP government, pushing for an early election or an Islamist takeover. This could be a long-term strategy to gradually establish ইসলামিস্টই হবে সম্ভবত, কারণ ইসলামিস্টের ওপরই আমরা দেখছি যে হাইলাইটগুলো করা রয়েছে। ডমিনেন্স ইন বাংলাদেশ পলিটিক্যাল সিস্টেম, এটা দেখুন এখানে লং টার্ম বলে দিয়েছে, তার মানে এটা কেন যে লিখেছে ও একটা স্ট্র্যাটেজিক থিঙ্কার আছে। তো আমাদের যখন আমরা একটা কথা বিবেচনা করি তখন আমরা দিই শর্ট টার্ম, খুব কম সময়ে কি হতে পারে, মিড টার্ম 5 থেকে 10 বছরে কি হবে, লং টার্ম মানে 10 বছরের পর কি হতে পারে। এই যে থার্ড পয়েন্ট আপনি যা দেখাচ্ছেন লং টার্ম প্রসিজার, ওর মধ্যে দেখাচ্ছে কি অ্যাট দ্য এন্ড অফ ইট 10 বছর হোক 5 বছরের পর থেকে হোক, এই যে বাংলাদেশ যেটা আছে সেকুলার কান্ট্রি, ওদের কনস্টিটিউশন যেটা লেখা আছে এখন হয়ে যাবে যেটা আপনার জিয়াউর রহমান চেয়েছিলেন, যেটা ইরশাদ চেয়েছিলেন, জেনারেল ইরশাদ, ওই ইসলামিস্ট জিনিসটা আবার ফেরত আসবে, রাইট? ওইটাই আপনার টেক ওভার করবে। যদি মাদ্রাসা এডুকেটেড চাপ, যারা মাদ্রাসা আলিয়া হোক বা আপনার
অন্য কমই হোক, ওখান থেকে যে স্টুডেন্টগুলো যদি চাকরি না পায় ওদের মগজে ধোলাই করে রাখা হবে কি তোমাদের জন্য এখন অ্যান্টি ইন্ডিয়া, ইন্ডিয়া রেসপন্সিবল আছে, ভারত রেসপন্সিবল আছে, তোমাদের জন্য হিন্দুইজম যেটা রাইজ হচ্ছে ইন্ডিয়াতে ওরা রেসপন্সিবল আছে। তাই জন্য ওরা কি করবে জানেন, ওরা এই করে করে আপনার ওদের মগজ ধোলাই করে একটা মুভমেন্ট তৈরি করবে আর তারপর নিজে একটা টেক ওভার করবে। ওরা সিরিয়া হতে চলেছে, ওরা সিরিয়া হতে চলেছে, ওরা খান খান হয়ে যাবে, ওরা নিজেও বুঝতে পেরেছে। তাই জন্য যিনি লিখেছেন, যিনি অ্যাসেসমেন্ট দিয়েছেন, এটা মেবি এ পার্ট অফ পেপার, একটা কিতাব হতে পারে, এটা একটা কোনো রিপোর্ট হতে পারে, ওর মধ্যে কত সুন্দরভাবে লং টার্ম উনি বুঝিয়ে দিলেন। আর বিএনপি কথাটা বললেন, আজকে তো তারিক রহমানের মেসেজ এসছে, উনি বলছেন দিল্লিও নয় পিন্ডিও নয়, এখন শুধু বাংলা। তার মানে উনি বলছেন উই আর দ্য ফার্স্ট। উনি আমেরিকান প্রেসিডেন্ট থেকে নিয়েছেন কি মেক আমেরিকা গ্রেট अगेन, উনি বলছেন আমরা বাংলাদেশকে গ্রেট বানাবো। কিন্তু বিএনপির তো একটা ইতিহাস আছে, ওনার তারিক রহমান সাহেবের নিজের একটা ইতিহাস আছে। উনি চায়না, ওনার তো ডেলিগেশন চায়নাতে ছিল, ওনার ডেলিগেশন পাকিস্তানে ছিল। উনি আজকে আপনি কি বলছেন, ওনার তো একটা দাগি লোক আছেন, ওনার এগেনস্টে তো অনেকগুলো কেসগুলো আছে। উনি কি বলছেন, ওনার জানেন কি উনি আসতে ধরা পড়বেন। কিন্তু মেইন ফ্যাক্ট এই যেটা যারা লিখেছেন, উনি লিখেছেন যখন আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, আওয়ামী লীগ ব্যান করার পর তাহলে পার্টি কে রয়ে গেল বিএনপি। ওরাও জানে যদি বিএনপিকে আমরা আস্তে আস্তে উইক করে দিই, 300 মধ্যে যদি ওরা 150 সিট না পায়, তাহলে এরা যারা আছে, যার মধ্যে জামাত ইসলাম আছে, হিজবুত তাহির আছে, ওরা অনেকগুলো ফ্রন্টগুলো লড়বে, আর ওরা যদি বেশি পায় তাহলে বিএনপিকে চেপে দেবে। কিন্তু আমার মনে হয় আগামী দিনে, আমি আপনাকে যে টাইম লাইন দিলাম, অক্টোবর মাস দিলাম, অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এই মাসে যদি 2 মাস থেকে 3 মাসের মধ্যে যদি 1 তারিখে নতুন গভর্নমেন্ট হয়, মিনিমাম 3 মান্থ তো দিতেই হবে, 90 ডেজ ফর প্রপাগান্ডা, ফর পাবলিসিটি। তখন আমার মনে হয় ওর আগেই এই যে আমেরিকান যারা আছেন ওখানে ওর মাটিতে, ওরাই নিয়ে আসবে না শেখ হাসিনা ওয়াজেদকে। এ উইল বি রিমুভড, সিভিল কন্টেস্ট ইন অ্যাবসেন্সিয়া হতে পারে, উনি একটা লড়বেন, উনি না থাকে লড়বেন বা ওখানে গিয়ে লড়বেন, ওরা গ্যারেন্টি দেবে। আর ওই গ্যারেন্টিতে যে ফলাফল হবে ওর মধ্যে হবে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি। যারা এটা ভেবেছিল, এই যে ভেবেছিল যা মৌলবাদী লোক যা বাংলাদেশে ভেবেছিল যে ওরা রাজ্য তো করবে, এটা তো হতে পারবে না। বিকজ বাংলাদেশে 17 কোটি মানুষ জানতে পারে যে 20 থেকে 30 লক্ষ লোক ওদের ডিসাইড করবে। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, এই আজকে দেখুন না, আজকে যখন উনি আছেন জাপানে আছেন, উনি তো একটা ইলিগাল গভর্নমেন্ট, এটা একদম স্যার। একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে রিপোর্ট বা কোনো কিছু যখন ইমপ্লিমেন্ট করা হয় না, সব থেকে বেশি যেটা দরকার হয় সেটা হচ্ছে টাকা। কারণ অর্থ ছাড়া কোনো প্ল্যানিংই কিন্তু শেষ পর্যন্ত কাজ করে না। তাহলে কি বাংলাদেশে আবার টাকা ঢুকলো? কার টাকা ঢুকেছে, কোথা থেকে? প্রচুর টাকা ঢুকেছে এখানে, ওয়েস্টার্ন কান্ট্রি থেকে প্রচুর টাকা দেওয়া হয়েছে। কতজনের লোক মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, কত লোকের মুখ খুলে গেছে, রাইট। আর এইটা লঞ্জিভিটি, ইউনুস দুটো জিনিস আছে ওর মধ্যে, ওনার জিন্দগি না হলে পাওয়ার। উনি জানেন কি এখন পাওয়ার ছাড়লে উনি মারা যাবেন, ওনারও ফাঁসি হয়ে যাবে, নোবেল বা নো নোবেল। বিকজ ওনার হাতে যেটা রক্ত লেগে আছে ওটা অনেক গভীর রক্ত, ওনার উপরে গভীর আরোপ আছে, উনি আর বাঁচতে পারবেন না। তাহলে বললেন যে এরকমই থাক। এত সুন্দরভাবে ম্যানুপুলেট করেছেন উনি, নিজের কওয়াচটা এরকম নিয়ে এসছেন, প্রোটেক্টিভ গিয়ার এরকম নিয়ে এসছেন কি আপনি ঠিকই বলছেন, জল ওয়াকুর জামান এখন নিষ্ক্রিয়, উনি কিছু করতে পারছেন না।